যদি আপনি বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যুবসাথী প্রকল্পটা কি, এর জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, এই যুবসাথী প্রকল্পটায় কত টাকা পাবেন, বছরের জন্য পাবেন এবং এই প্রকল্পটা আপনি যদি চাকরি করেন তাহলে পাবেন কিনা, ক্যাজুয়াল চাকরি যদি করেন তারা পাবেন কিনা, আবার যারা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু পাচ্ছেন তারা পাবেন কিনা এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা পাবেন কিনা। তো আজকে চলুন ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব। সেই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এখানে দেওয়া আছে WB স্পোর্টস অ্যান্ড ইয়ুথ। এটা একটি যুবসাথী একটা একটা সংস্থা যারা কিনা এখানে সমস্ত ধরনের তথ্য তারা দিয়ে থাকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো যুবসাথী প্রকল্প। আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক পাস আছে তারা অবশ্যই 1500 টাকা করে পাবে। কিন্তু এর মধ্যে আপনাদের অনেক প্রশ্ন থাকছে এবং এর অ্যাকচুয়াল যুবসাথী প্রকল্পটা কি, কি এলিজিবল আছে, তারপর আপনারা অনলাইন করতে পারবেন কিনা, কি ডকুমেন্ট লাগবে, এগুলো সব আমি আজকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো বাংলার যুবসাথী প্রকল্পটা এটা একটি মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, যেটা আপনারা সবাই জেনে গেছেন। এটার বিষয়ে আপনাদেরকে কিছু জানানোর নেই। যেমন এখানে ধরুন লেখা আছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যেসব যুবক যুবতীর জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা অর্থাৎ 1,500 করে আর্থিক সহায়তা করা হবে। এটাই ছিল এই প্রকল্পের মেন উদ্দেশ্য। এটা প্রথমে বলেছিল যে আগস্টে এর কাজ শুরু হবে, কিন্তু না, এটা এপ্রিলে আবার শুরু হবে। মান্থলি স্টাইপেন্ড অর্থাৎ 1,500 টাকা করে প্রত্যেক মাসে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। ডিউরেশন অর্থাৎ সময় কতদিন দেবে, সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত। তার মানে এইখান থেকে আপনি এই লাইনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত। অর্থাৎ এই লাইনটার ভিতরে অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে। আপনারা বুঝতে পারছেন যে যদি 5 বছর পার হয়ে যাওয়ার পরও যদি সরকার মনে করে যে এটাকে এক্সটেনশন করবে অর্থাৎ বাড়াবে, তাহলে কিন্তু বাড়াতে পারে। এই লাইনটার অর্থ কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। একটু ডিপলি ভাবলে জানতে পারবেন। টোটাল গ্রেন্ট অর্থাৎ কত টাকা পাবেন, 5 বছরে টোটাল 90,000 টাকা পাবেন। লঞ্চ ডেট অর্থাৎ কবে থেকে আপনি টাকাটা পাবেন, আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকাটা পাবেন। এর উদ্দেশ্য হলো বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, যেটা কিনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলার যুবসাথী নামে চালু করতে চলেছে। এইবার এলিজেবল ক্রাইটেরিয়া অর্থাৎ এইটা আপনাদের মধ্যে বেশি কাজ করে যে কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন দেখে নিই। এর ডকুমেন্টস লাগবে, দেখে লেখা আছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য বাংলার যুবসাথী স্কিম, মানে অ্যাপ্লাই করার আগে কি কি লাগবে সেটা এখানে ইনফরমেশন সব দেওয়া আছে। আর একটু গেলে দেখতে পাবেন এখানে লেগেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট এনশিওর দ্যাট মিট দ্য ফলোয়িং গভর্নমেন্ট ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, অর্থাৎ তাকে এই প্রকল্পটা পেতে গেলে অবশ্যই তাকে কিছু গভর্নমেন্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এবং ইফ অ্যানি ইনফরমেশন ইজ ফাউন্ডেড ইনকারেক্ট, যদি কোনো তথ্য ইনকারেক্ট হয় বা ভুল দেওয়া হয়, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি রিজেক্টেড, অর্থাৎ তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা বাতিল করা হবে। তারপর দেখুন লেখা আছে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবেন। রেসিডেন্সি অর্থাৎ বাসিন্দা, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অর্থাৎ সে যদি অন্য রাজ্যের বাসিন্দা হয় এবং এখানে যদি এই সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সে পারবে না। এজ লিমিট অর্থাৎ কোন বয়সের লোকেরা পাবে, বিটুইন 21 to 40 ইয়ার্স, এজ অফ 1/1/2026, অর্থাৎ 2026-এর 1/1/2026 অনুযায়ী তার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তারপরে হলো এডুকেশন, মাস্ট হ্যাভ পাসড অ্যাট লাস্ট মাধ্যমিক ক্লাস 10 ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড, অর্থাৎ পশ্চিমবাংলা বা ভারত সরকার দ্বারা স্বীকৃত যে সমস্ত রিকগনাইজ বোর্ড, যেমন মাধ্যমিক পর্ষদ, ফার্স্ট ইয়ারি বোর্ড, সেকেন্ডারি বোর্ড, সিবিএসসি বোর্ড, এদের থেকে পাশ করা মিনিমাম মাধ্যমিক পাস যারা করেছে তারাই কিন্তু এর যোগ্য। এমপ্লয়মেন্ট মাস্ট বি ক্রাইটেরিয়া আনএমপ্লয়েড, অর্থাৎ চাকরি করে না এমন তারাই কিন্তু এখানে পাবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ সোল ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ আধার, অর্থাৎ তার কাছে অবশ্যই একটা অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা ব্যক্তিগত, কোনো ডুয়েট অ্যাকাউন্ট হবে না। হয় না অনেক সময় যে দুজন মিলে একটা অ্যাকাউন্ট করে, সেটা দিলে হবে না। তারপর দেখুন এখানে লেখা আছে হু ক্যান নট অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে না। রেগুলার স্টুডেন্ট এনরোল ইন ফুল টাইম রেগুলার কোর্স আর জেনারেলি নট এলিজেবল,
অর্থাৎ যারা ফুল টাইম স্টুডেন্ট আছে তারা আবেদন করতে পারবে না। তবে এই সাইটটাতে এরা দিয়ে রেখেছে রেগুলার স্টুডেন্ট। এইখানে আমার একটু কনফিউজ আছে এটা হয়তো ঠিকঠাক জানি না হবে কিনা। তবে আগামী দিনে আশা করছি 15 তারিখের পর থেকে আমরা সবই জানতে পারবো। গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ এনি ওয়ান ডুইং এ গভর্নমেন্ট জব পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল তো এখানে দেখতে পাচ্ছেন যে যদি কেউ গভর্নমেন্ট জব করে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল তাদের কিন্তু হবে না, অর্থাৎ সিভিক তাহলে এর মধ্যে পড়ছে না, আশা প্রকল্প যারা আছে তারা পড়ছে না, অঙ্গনওয়াড়ি যারা আছে তারাও পড়ছে না। তাহলে এখানে যারাই কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট জব করছে বা গভর্নমেন্ট সার্ভিস করছে তারা কিন্তু এখানে পাবে না, কিন্তু এখানে যারা প্রাইভেট সেক্টরে জব করছে তারা অবশ্যই পাবে, এতটুকু শিওর। আদার বেনিফিশিয়ারি ইফ ইউ আর অলরেডি রিসিভিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য স্কিম লাইক, মানে যদি আপনি কোনো এই ধরনের স্কিম পান নিচে দেওয়া এই স্কিমগুলোর মধ্যে, তাহলে আপনি কিন্তু এখান থেকে সুবিধা পাবেন না। যেমন যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ দেখবেন আমাদের আনাচে কানাচে একটা কথা শুনতে পাওয়া যায় যে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে 2,500 টাকা করে পাই, তারা কিন্তু এর এই স্কিমে নাম তুলতে পারবে না। তারপর দেখুন লেখা আছে ওল্ড এজ বা উইডো পেনশন, অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা, যার স্বামী মারা গেছে তারা পাবে না, এবং বৃদ্ধ ভাতা যারা আছে তারাও পাবে না। এবার ওল্ড এজ বলতে গেলে 40 বছর থেকেও বুড়ো হয় না, অর্থাৎ এটা বেকার এরা এখানে দিয়েছে, এটা হবে না। কিন্তু এটাও শুনছেন উইডো পেনশন, এটাও হবে না এরা যারা পায় মহিলারা। লক্ষ্মী ভান্ডার বেনিফিশিয়ারি অফিসিয়ালি রুলস ইন দিস কনফ্লিক্ট ফর ওমেন। এইবার এখানে লক্ষ্মী ভান্ডারের যেটা দিয়েছে যে এরা পাবে না, কিন্তু আমি গতকাল শুনতে পেয়েছি যে মমতা ব্যানার্জি নিজেই বলছিলেন যে যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা পাওয়ার যোগ্য আছে, তবে এটা 15 তারিখের পর বা সঠিকভাবে জানা যাবে। এরপরে ডকুমেন্ট চেকলিস্ট ফর এলিজেবল প্রুফ, অর্থাৎ এই স্কিমটা পাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড যে কোনো একটা, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা, এডুকেশন হিসাবে মাধ্যমিক পাস তো আগেই বলে দিলাম, এটা বুঝতে পারলেন। এইবার অ্যাপ্লাই নাও অর্থাৎ এটা কি অনলাইন হবে না অফলাইন হবে, তবে আমার যত ধারণা এটা অফলাইন মুড। এখানে থেকে লিখেছে ভিজিট দ্য ক্যাম্প, মানে আপনাদের প্রত্যেকটা, আমরা তো সবাই পশ্চিমবাংলার 294টা বিধানসভার মধ্যেই বসবাস করি, এবং আমাদের এই বসবাস করার যে বিধানসভা, এই বিধানসভা বলতে গেলে বিডিও অফিস কে কেন্দ্র করে যে বিধানসভা হয় সেই বিধানসভাতেই হবে, যেমন রানাঘাট, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এই ধরনের যেগুলো আছে সেরকম দিকে এখান থেকে লিখেছে ভিজিট দ্য ক্যাম্প, গো টু ইয়োর নিয়ারেস্ট ডিওয়ারি সরকার ক্যাম্প অর বিডিও অফিস, এসডি অফিস ডিউরিং দ্য শিডিউল ডেট। অর্থাৎ যে শিডিউলটা ওরা দেবে, দুয়ারে সরকার ক্যাম্পও করতে পারে, অথবা বিডিও অফিস বা এসডি অফিসের ভিতরে যদি ওরা ক্যাম্প করে সেই ক্যাম্পে গিয়ে এটা করতে পারবেন। তারপরে দ্বিতীয় কিভাবে যাবেন, সেখান থেকে ফর্ম কালেক্ট করবেন। 3 নম্বর ফিল করবেন, অর্থাৎ ফর্মটাকে পূরণ করার পর সেখানে অ্যাটাচ ডকুমেন্ট, ওই যে ডকুমেন্টসগুলো যেমন যেখানে আপনার নাম দেওয়া আছে, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট আর মাধ্যমিকের ডকুমেন্টস, এগুলো প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করে কপিটা দেবেন। ডকুমেন্টসের ব্যাপারটা তো আপনাদেরকে বলেই দিলাম। আধার কার্ড দেখেন এখানে একটা শব্দ লিখে দিচ্ছে, মাস্ট বি লিঙ্কড উইথ ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আধার কার্ডে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেও আধার কার্ডটা লিঙ্ক থাকতে হবে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মেবি এটা আপনাদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটাকে আমরা বলি ডিবিটি, এই ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তারপরে দেখুন লেখা আছে এডুকেশন সার্টিফিকেটের ভেতরে মাধ্যমিক ক্লাস 10 এগুলো দিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দেবেন, যেখানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপরে এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন যদি নাম্বার থাকে তাহলে দেবেন, তবে আমার যত সম্ভব এটা যারা আছে তারা দেবেন, যারা টাকা পাচ্ছেন তারা দেবেন না।